আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ ৩ সপ্তাহ পরে বাসা থেকে বের হচ্ছি। খুবই আনন্দ লাগতেছে। আমি কখনো এত লং টাইম বাসাতে থাকিনি। অসুস্থ থাকার কারণেই বাসা থেকে বেরোতে পারিনি। তো আজকের দিনটাও খুব সুন্দর ছিল। একদম রোদ অনেক সুন্দর। সামার আসছে আমাদের এখানে বাট স্টিল ঠান্ডা বৃষ্টি থাকে। অনেকদিন পরে প্রায় ২ সপ্তাহ পরে এরকম একটা সুন্দর ওয়েদার হইছে। আর সেই ওয়েদারে কিন্তু আজকে আমরা খুবই সুন্দর একটা প্লেসে যাচ্ছি। তার আগে আমি ৩ সপ্তাহ পরে গাড়িতে উঠলাম। তারপরে হলো যে জামাইয়ের সাথে একটু রং-টং করতেছি। অনেকদিন পরে আয়নের বাবার সাথে একটু ভিডিও বানাচ্ছি। কারণ আমার বের হওয়া হয় না, তার সাথে আর ভিডিও করা হয় না। আর যেহেতু আয়ান আছে, আয়ানের জন্য এখন আর আমি সামনেও বসতে পারি না। আমি বসলে তার কান্নাকাটি শুরু হয়ে যায়, তার সাথে বসতে হবে। আর আমি এখন না বসতে আয়ানের জন্য একটা মায়া বসে গেছে। আয়ানের সাথে আমার বসতে ইচ্ছে করে। গাড়ি খালি থাকলেও আমি সামনে যেয়ে বসি না। তো একটু রং-টং করলাম আমরা ৩ জন মিলে। আমার ছেলেও সাথে ছিল। অনেক মজা করতেছি। আর ওয়েদারটা দেখেন খুবই সুন্দর। আমি বিকেলেই বের হইছি। আর আজকে আমরা যাচ্ছি স্টেট ফেয়ারে। আমাদের এখানে বড় অনেকদিন পরে প্রায় ১ বছর পরে আবারও সামার শুরু হলো আর বাঙালিদের মেলা শুরু হলো ১ম মেলা। তো আজকে সেই মেলাতেই যাচ্ছি। ৩ সপ্তাহ পরে বের হলাম আর মেলাতেই যাচ্ছি। ফার্স্ট বের হলাম। অনেক ভালো লাগতেছে। সবার সাথে দেখা হবে, মজা করব। অনেক ভালো লাগে। মেলাতে গেলে অনেক ভালো লাগে। যেতে বাইরে ওয়েদারটা খাচ্ছি। আর সামার আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। রোদ দেখলে না মনটা এমনি ভালো হয়ে যায়। মেঘলা থাকলে মনটাও খারাপ লাগে। সবাই সবার মতো করে অনেক এনজয় করে, সামার উপভোগ করে। আর এটা হলো পস্পেট পার্কের পাশ দিয়ে যাচ্ছি। এখানে অনেক বড় একটা পস্পেট পার্ক আছে। আর মেলাটা হচ্ছে সার্চ ম্যাকডোনাল্ডে, সার্চ অ্যাভিনিউতে আরকি। তো এটা হলো একটা বৈশাখী মেলা। তো সেই কারণে আর অনেকদিন পরে সার্চ ম্যাকডোনাল্ডে অনেক বড় একটা মেলা হচ্ছে। আর যেহেতু এটা বাঙালিদের এরিয়াতে হচ্ছে, প্রচুর বাঙালি ছিল। আর বিভিন্ন জায়গা থেকেও আসতেছে। যেমন আমরা অন্য একটা জায়গা থেকে আসছি। তো এটা নববর্ষের একটা আম উম মেলাটা ছিল আরকি। তো আমি এখন ভিতরের দিকে যাচ্ছি আয়ানকে নিয়ে। আয়ানের বাবা পার্কিং করতে গেছে গাড়ি। তো এটা আমি যখন গিয়েছিলাম তখন মোটামুটি মানুষজন আসতেছে। সবচেয়ে বেশি মানুষ হয় যখন ৩টা, ৩:৩০, ৪টার পর থেকে আরকি। তখন প্রচণ্ড মানুষ হয়, এখন মোটামুটি ফাঁকা আছে। তো মেলাতে গেলে আমার ফার্স্ট কাজ হলো ফার্স্টে সব ফ্রি জিনিসগুলো কালেক্ট করি। তো আমি ফ্রি জিনিসগুলো হলো এখানে বিভিন্ন এজেন্সির স্টোরগুলো বসে। তারা তাদের এজেন্টের এড করে আরকি। তো এখানে বিভিন্ন হোম কেয়ার আছে, তারপর হলো যে ইন্স্যুরেন্স কোম্পানিরা আসে, বিভিন্ন কোম্পানির লোকেরা আসে বিভিন্ন জিনিস দিয়ে মানুষকে তাদের আই মিন তাদের কোম্পানি প্রমোট করার জন্য। তো আমি ফার্স্টে সেই ফ্রি জিনিসগুলো কালেক্ট করে একটা ব্যাগ পুড়িয়ে নিলাম। আয়ানকে বেলুন-টেলুন নিয়ে দিলাম, অনেক জিনিসই নিলাম। এখন একটু ঘুরে দেখতেছি। তার মধ্যে আমার ননসেরা সবাই আসছে। তারা অন্য একটা জায়গায় গিয়েছে কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি মেলাতে আসলাম। আমি তাদের পরে আসছি আরকি। তো আমি যেহেতু একাই ছিলাম, আয়না বাবা এখনো আসেনি। আমি একটু ঘুরে দেখাচ্ছি মেলার জিনিসগুলো। আর এখানে মেলাতেই সবগুলো অনলাইন পেজের আপুরাই কিন্তু কাভার স্টল দিয়েছে। তো তারা তাদের পেজে জামাকাপড়গুলো নিয়ে আসছে আরকি। তো আসলে অনলাইন থেকে নিতে অনেক পরিমাণে জিনিসপত্র নেওয়া হয়। মেলাতে গেলে জামাকাপড় দেখলে পছন্দ হলে কিনি। বাট আমার মনে হচ্ছে যে মানে অনলাইনে তাদের পেজ থেকে যেগুলো নিই সেটাই ভালো। তারা সুন্দর করে খুলে দেখায়। মেলাতে গেলে এগুলো খুলে আবার দেখতে হয়। অত হেডেক এখন আর ভালো লাগে না। তো আমি ঘুরে দেখতেছি যেটা পছন্দ হয় সেটা নিই। তো আমি এখানে আপনাদের সাথে প্রতিটা স্টল একটু ঘুরে দেখাচ্ছি। আর সবচেয়ে মজার বিষয় হলো মেলাতে আসলে সবচেয়ে বেশি মজা লাগে এইটাই যে আপনার সাথে যাদের সাথে অনেক বছর পর্যন্ত এখনো দেখা হয়নি। ফেসবুকে সবাই সবাইকে দেখে বাট সরাসরি কাউকে ইনভাইট করলেও সময় দিতে পারে না, আসতে পারে না, বিভিন্ন রকমের এক্সকিউজ দেয়। কিন্তু মাগার মেলাতে যত এক্সকিউজ থাকুক সবাই মেলাতে আসবে। যেহেতু এটা বাঙালিদের একটা মেলা আর বিদেশের মধ্যে এই ধরনের জিনিসগুলো অনেক বেশি সবাই পছন্দ করে। অবশ্যই আসবে। বাট আপনারা মেলাতে আসলে মানে আ যাদেরকে জিন্দেগিতে দেখা হয়নি
মানে অনেক বছর পর্যন্ত মিট আপ হয় না, তাদেরকেও মেলাতে দেখতে পারবেন। তো একদিক দিয়ে ভালো, আমি চিন্তা করছি অনেককে বলা হয় বাসা আসার জন্য আসে না, বিভিন্ন এক্সকিউজ দেখায়। মেলাতে আসলে ফ্রি ফ্রি দেখা হয়ে যায়, হাক টাক দেওয়া হয়, কথা বলা যায়, অনেক কিছু করা যায়। আর তার মধ্যে একটা জিনিস দেখাচ্ছি, এখানে আমি হাঁটতে হাঁটতে হঠাৎ আমাকে একটা ভাইয়া বলতেছে, আপু এখান থেকে জালমুড়ি নেন। আমি ভাবছি ওনারা বিক্রি করতেছে, তো আমি বলছি না একটু পরে আসছি, বলে যে না না এটা ফ্রি, আপনি নেন। তো আমি এমন সেলিব্রিটি হয়ে গেছি, মানে পথে পথে শুধু ওনারা আমাকে জালমুড়ি এটা সেটা শুধু দিচ্ছে আর আমি ফ্রি ফ্রি খাচ্ছি। তো ভাইয়াটা দিচ্ছে, দিল, দেন তারপরে আমি নিলাম। নেওয়ার পরে আমি তো পরে ফাইনালি বুঝতে পারলাম যে এটা একটা সন্দ্বীপ সোসাইটির একটা এখানে একটা এজেন্ট বসছে, বাট ওনারা কি জন্য এটা দিচ্ছে আমি জানি না, বাট ওনারা ফ্রি জালমুড়ি তারপর অনেক খাবার দিচ্ছে। তো এই যে জালমুড়িগুলো দিলে তো আমি হাঁটতে হাঁটতে খাচ্ছি আর আমি স্টোর বাকিগুলো দেখাচ্ছি। আর সে যে কথা বলতে লাগলাম, তো মানুষকে ইনভাইট করে তো মানুষ কম আসে। তো মেলাতে গেলে তো আর ফ্রি কোনো কিছু খাওয়াতে হয় না, বাসাতে আসলে তো অনেক কিছু আবার রান্না বান্না করতে হবে, মানুষকে একটু আপ্যায়ন স্যাপ্যায়ন করতে হবে। তো মানুষের সেটা তো আর ভালো লাগে না। মেলাতে গিয়ে এভাবে দেখা হয়ে যে ফ্রি ফ্রি দেখা করতে পারবেন, খুব ভালো লাগলো আমার এই জিনিসটা। আমার অনেক মানুষের সাথে দেখা হয়েছে, যে মানুষগুলোর সাথে দীর্ঘ 7-8 বছর 10 বছর পর্যন্ত দেখা হয়নি, সেই মানুষগুলোর সাথে মেলাতে দেখা হয়ে গেছে। কিন্তু সবাই সবাইকে ফেসবুকে দেখে, সেটা কিন্তু দেখা যায়, বাট সরাসরি তো দেখা হয় না, এক্সকিউজের অভাব থাকে না। তো যাই হোক এভাবে দেখা হয়ে যায়, এই কারণে আমি চিন্তা করছি প্রতিটা মেলাতে যাব আর সবার সাথে এরকম দেখা করতে পারবো। তো এইখানে আমি হাঁটতে হাঁটতে এতক্ষণ তো দেখলাম অর্ধেক, এটা অনেক বড় একটা মেলাই ছিল। তো আমি হাঁটতে হাঁটতে এখন আসলাম, আমার একটা ফ্রেন্ডই এখানে স্টল দিল তাদের খাবারের দোকানে আর কি। তো তাদের সাথে একটু দেখা করতে পারলাম, আর তারা অনেক ধরনের জিনিসপত্র এখানে কিন্তু উঠালো, খাবারের জিনিসপত্র। তো আমি দেখতেছি তাদের খাবারের জিনিস, তো এরা বলতেছে খাওয়ার জন্য, তো আমার হাতে ছিল আবার ফ্রি ঝালমুড়ি। তো আমি বলতেছি না এখন ঝালমুড়িটা আমি খাইনি, তারপর আবার আসবো আর কি, আর আমার ফ্রেন্ড আরও আসবে, সবার সাথে দেখা করব, তারপর আমরা সবাই মিলে খাবো। ততক্ষণে আয়ানা বাবা চলে আসলো। আর এখানে এখন আয়ানা বাবা তার একটা কাজের লোকের সাথে দেখা হলো, কথা বলতেছে। এখানে অনেক বাঙালি রেস্টুরেন্টের জন্য লোকজনও কিন্তু স্টল দিয়েছে, এখানে অনেক ধরনের খাবার, তারা বাঙালি ফুডগুলো বিক্রি করে। তারপরে হলো যাই স্প্যানিশ ফুডও ছিল, তারপরে যাই ইন্ডিয়ান পাকিস্তানি অনেক ধরনের খাবার ছিল। তবে সবচেয়ে বেস্ট সেল হতো বাঙালিদের ফুচকা, চটপটি, তারপরে হলো যে ঝালমুড়ি। মেলাতে আসলে জামা কাপড় কিনে থেকে আমার খেতে ভালো লাগে, হেঁটে হেঁটে শুধু এটা সেটা খেয়ে খেতে অনেক মজা লাগে। তো এখন আবার আয়নের বাবার কাছে আয়নকে দিয়ে আমি আবার একটু ঘুরে ঘুরে দেখতেছি, তার মধ্যে আয়নের বাবা বলতেছে ডাব খাওয়ার জন্য। তো এইখানে ডাবের এখানে গিয়েও কিন্তু আমি আবার একজন সেলিব্রিটি হয়ে গেলাম। তো এখানে আয়নের বাবা পাশে কি করলো, একটা ডাব নিল, সেই ডাবটা নেওয়ার পরে আমাকে বলতেছে এটা খাওয়ার জন্য। এই যে দেখতেছেন ডাবটা, ও তো বাংলাদেশের মতো আমাদের বিদেশেও কিন্তু মানুষ 2 নম্বরই করতে জানে। তো ডাবটা হলো কি, মুখে দেওয়ার সাথে সাথে পানির তো একটা টেস্ট আছে, ডাবের মধ্যে কোনো টেস্টই ছিল না। এটা কি ডাব খেয়েছি নাকি কোনো পানি খেয়েছি আমি বুঝতে পারিনি। তো যাই হোক, যেহেতু 5 টাকা দিয়ে এটা কিনা হয়েছে, আয়না বাবার মুখের অবস্থা দেখলেন, এখন আমারটা দেখতেছেন। আমি এটা একটা মানে একটু ভিডিও নেওয়ার জন্য আমি খাচ্ছি, বাট ডাবটা টাকার জিনিস, তো আমি আয়নকেও সাধতেছি, আয়নও খাবে না। তো কষ্ট মষ্ট করে একটু করে খেলাম, পুরোটা থেকে গেলাম। তারপরে হলো যে আয়না বাবা যখন বিয়ে করতে যাবে, তারপরে কাহিনীটা একটু পরে বলতেছি। আয়ান খুবই পিকি, তার কোনো খাবার তাকে খাওয়ানো যায় না। তো দেখতেছেন, তাই এটা হলো, সে আমাকে বলতেছে এটা সে, আমি ভিডিও করার জন্য সে একটা ফেক মানে ফেক ড্রিঙ্ক করবে। তো কি পাকনা আমার ছেলে, তো আমি সেই স্ট্রো চাপি ধরে মুখে নিল আর একটা ভিডিও ক্লিপ নিলাম আর কি। তারপরে হলো যে বাকি ক্লিপটা আমি নিয়েছিলাম, বাট আমি ভিডিও অন করিনি, এটা আমার সাথে অলওয়েজ হয়। তো আমি সেই ক্লিপটা নিয়ে, তো আঙ্কেল আমাকে বলতেছি, উনি ভাবছে যে আয়না বাবা আর একটা লোক, আমি আর একটা লোক। তো বলতেছে আপনি কি ডাব খাবেন, আমি বলতেছি আপনার ডাব 2 নাম্বার, আপনি ডাবে একটু টেস্ট নেই, এটা কি ডাব নাকি পানি, আর পানি তো আর একটু টেস্ট, আপনার ডাবে কোনো মজাই নেই। এ কথা বলার সাথে সাথে লোকটা কি করলো,
আঙ্কেলটা আমাকে আরেকটা ডাব ফ্রি দিয়ে দিল, বলতেছে আপনি এটা খান, এটা একদম মিষ্টি হবে। দ্যাট মিনস ওনারা জানে কোনটা মিষ্টি হবে সেটা ওনারা রেখে দেয়, আর এমনি পাবলিক যেটা চাই সেটা দিয়ে দেয়। তো আগে যেটা আমরা চাইছি ওইটাই মধ্যে কোনো মজাই ছিল না, কিন্তু উনি যেটা পরে নিজের ইচ্ছাকৃত আমাকে যেটা গিফট করলো সেটা একদম মিষ্টি, মানে চিনির মতো ছিল এরকম। তো মেলাতে আসা মানে হলো আয়ানের এনজয় করার জন্য, আয়ানকে একটু টাইম দেওয়ার জন্য। মেলাতে বাচ্চাদের জন্য খুব সুন্দর আম, কয়েকটা রাইড রাখে, তো আয়ানকে এক এক করে সবগুলো রাইডে আমরা দিচ্ছি। আয়ান খুব এনজয় করলো মেলাতে, সে এমনিতেই বের হবে না, সে টায়ার্ড, তো মেলাতে নিয়ে আসলাম এই রাইডগুলো দেওয়ার জন্যই। তো আমরা আধা ঘন্টার জন্য 10 টাকা দিয়ে 3টা রাইডে নিলাম। আর অনেক বড় লাইন, মেলাতে অনেক বাচ্চারা আসে, অনেক প্রতিটা রাইডের জন্য অনেক লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, আর বেশ রোদ ছিল। এই রোদে আমি দাঁড়িয়ে থাকতে আমার মাথা ঘোরানো শুরু করছে। তো মোটামুটি আয়নকে প্রতিটা রাইডে কিন্তু আমি দুবার দুবার করে দিয়ে পরে বলতেছি আরও টাইম ছিল, আমি আর পারবো না, পরে আয়নকে এখান থেকে নিয়ে আসতেছি। তো এখন বলতেছে সে আর এখানে একটা জাম্পিং করবে এই রাইডটাতে, তো এইখানে আবার দিলাম। কিছুক্ষণ এখানে ওয়েট করলাম আয়নের জন্য, সে অনেক মজা করতেছে, দেখতেছেন আমি তাকে বারবার ডাক দিচ্ছি, কারণ এটাতে জাম্পিং করে দাঁড়িয়ে জাম্পিং করা সেটা একটা কথা, কিন্তু সে বারবার পড়ে যায়, পড়ে গেলে তো আরেকটা বাচ্চা জাম্পিং করে যদি হাতের উপর বা গায়ের উপরে পড়ে তখন তো অবস্থা খারাপ হয়ে যাবে। এটাতে দিয়ে দেওয়ার পর আমি অনেক ভয়ে ছিলাম। তারপরে আইনকে এখান থেকে নিয়ে আসলাম। এখন বাকি স্টলগুলো দেখতেছি, প্রচুর স্টল দিছে এখানে, যেহেতু এটা অনেক বড় একটা মেলা, অনেক দিন পর চর্চান্বিত হয়েছে। এখানে হোম ডেকোরেশনের খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল। প্রচুর দাম, তারা মেলাতে নিয়ে আসলে প্রচুর দামে রাখে, বাট দেখতে ভালো লাগে যে জিনিসগুলো বাংলাদেশ থেকে আরও যে জিনিসগুলো আছে, বাংলাদেশে বিভিন্ন হ্যান্ডওয়ার্কের জিনিসগুলো আছে যে দেখতেছেন, এগুলো হলো একদম ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস। এগুলো আমি এবার আসার সময় বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, তো এত কেনার জন্য এত ইন্টারেস্ট ছিল না, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর পাখাটা না অনেক সুন্দর ছিল, বিছানটা। আর এই জিনিসটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, এটা বাংলাদেশে এখানে ওনারা বিক্রি করতেছে এক একটা দাম $40 করে, আর বাংলাদেশে এগুলো 400 টাকা 500 টাকা এরকম। যাই হোক, এখন দেন পাকিস্তানি স্টলগুলো ঘুরতেছি। আমার বাঙালি স্টল থেকে পাকিস্তানি স্টোরগুলো ঘুরতে আমার খুব ভালো লাগে, বিকজ তারা অনেক সুন্দর সুন্দর ড্রেস বিক্রি করে আর রিজনেবল। এটা ছিল আমার জায়ের দোকান। তো আমাদের ফ্যামিলির সবাই ভাবিকে হেল্প করতেছে আর দেখতেছে, ওনার সাথে সেল করতেছে। সালমা আপু, আমার বড় ননদ, ছোট ননদ, সেগুলো সব আমার ভাগিনা ভাগ্নি। এখন বাকি স্টোরগুলো দেখতেছি, আর এখানে আমার হঠাৎ চোখে পড়লো খুব সুন্দর সুন্দর জুতি বিক্রি করতেছে। সবচেয়ে বেশি সুন্দর লাগলো ইউনিক এই ছোট্ট জুতিগুলো, কি সুন্দর বেবি জুতিগুলো। এটা বয় গার্ল বোথ অফ দেম, তাদের জন্য। তারপরে হলো যে এদিক দিয়ে জুয়েলারিগুলো দেখতেছি। তারপরে হঠাৎ চোখে পড়লো এখানে খুব সুন্দর বিয়ের খোপাগুলো, এই যে হলুদের, তারপরে হলো পয়লা বৈশাখ বসন্তর জন্য খোপাগুলো ইউজ করা যায়, খোপার ব্র্যান্ড আর কি এটা। খুবই সুন্দর লাগলো, আপুটা একদম সামনে আনি দেখাচ্ছে। আমি আর আমার ননদ দেখতেছি, আর আমরা পাকিস্তানি দোকান থেকে জামা কাপড় কিনবো সেই প্ল্যানে ঘুরতেছি। তো মোটামুটি একটা দোকান পেলাম, সেখান থেকে নিলাম। এদিক দিয়ে হলো যাই অন্যান্য স্টলগুলো আর কি। আর হলো যাই এখানে জুয়েলারিগুলো দেখতেছি, তো কয়েকটা ব্যাঙ্গলসও কিন্তু এখান থেকে নিলাম। অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গলস, তো আমার এই ব্যাঙ্গলসটা অনেক পছন্দ হয়েছে, বাট এটা সাইজ ছিল না। তো বাকি সবগুলো দেখার পরে আমার ননদদেরকে বলতেছি চল তোদেরকে ফ্রি খাওয়াবো, এরা বলতেছে কি বলো কোথায় ফ্রি খাওয়াতে।
মোটামুটি কালকে যাদের সাথে আমার দেখা হয়েছে সবাইকে আমি সেই বিখ্যাত সন্দীপ সোসাইটি যে ফ্রি খাবার দিচ্ছে সেখানে নিয়ে কালকে আমরা মেলা থেকে একটা পয়সা খরচ করে কেউ কিছু খাওয়া লাগেনি, সব আমাদের এখান থেকে যাই যে ফ্রি খেলাম। আর সবচেয়ে মজার বিষয় হলো এটাও কিন্তু আমাদের একটা ভাইয়ের বা কি বলে ভাই হবে মনে হয়, না বাগিনার বাগিনার দোকান ছিল এটা। তো ওনারা জামা কাপড় বিক্রি করতেছে। তো এই যে দেখতেছেন এখানে অনেক লোকেরা মিলে খাবার দিচ্ছে, আর অন্য দিক দিয়ে কিন্তু লাইন ধরতে হয়। এই ভাইয়াটাকে যা দেখলেন। আসসালামু আলাইকুম, আদাব এবং শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আমি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ। আমি খুবই খুবই আনন্দিত আজকের এই মেলায় এসে, এবং ব্যাকগ্রাউন্ড আমি মিউজিকের কারণে কথাগুলো শোনাতে পারিনি, বাট এখন আমরা চলেই যাব কিন্তু, কারণ যেহেতু পরের দিন স্কুল আছে আর ঠান্ডাও নেমে গেছে, বেশ ঠান্ডা লাগতেছে। তার মধ্যে আমার ফ্রেন্ডের সাথে দেখা হলো, অনেকদিন তো সে বাংলাদেশে আসলো, বাংলাদেশ থেকে তো অনেকক্ষণ টাইম নিলাম। আর তাকেও কিন্তু ফ্রি খাওয়া থেকে মিস করিনি। তার ফ্যামিলি অনেকজন আসে, সবাইকে নিয়ে দিলাম, সাথে চা ছিল, সেই চাটাও এনজয় করে খেলাম। আর আয়না বাবাকেও আমি এটা মিস করতে দিই না, আমি যাই আয়না বাবার জন্য একটা বাটি নিয়ে আসলাম, তারপর চা নিয়ে আসলাম, সবাই মিলে অনেক মজা করে খেলাম। এখন কিন্তু চলে যাব, চলে যাওয়ার আগ দিয়ে এখানে দেখতেছি অনেক সুন্দর করে বাঙালি বধূ সেজে অনেকগুলো আপু আসছে শাড়ি টাড়ি পরে, একটুখানি ওনাদেরকে নিলাম। এই দিক দিয়ে হ্যান্ড ওয়ার্কের শাড়ি বিক্রি করতেছে, অ্যাপ্লিকের বেডশিট অনেক কিছু বিক্রি করতেছে। তো আমরা এখন সবাই গুছগাছ করে নিচ্ছি। আর দেখতেছেন সবাই এখন সোয়েটার পরে ফেলছে, অনেক ঠান্ডা নামছে। এখানে হাঁটতে হাঁটতে কমর ব্যথা হয়ে গেছে, কিছুক্ষণ সবাই মিলে বসে একটু রেস্ট নিলাম। আমার যা বিক্রি করতেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আজকে ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।